আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা হলো 5 নম্বরে 4 হরফ সিন শিন সাদ দাদ। আজকে আমরা যেটা শিখবো শুধু সিন আর শিন শিখবো। সিন শিন একই হরফ, একইভাবে লিখতে হয়, শুধু উপরে 3টা নক্তা লাগে। তো সকলে বোর্ডে দিয়ে খেয়াল করুন কিভাবে আমরা সহজে সিন লেখা শিখতে পারি। সর্বপ্রথম চক আমরা 1 কর পরিমাণ ভেঙে নিব, তারপরে চকটা উপরে ঘষে নিব, তারপর চকটাকে সোজা করে ধরে আমরা সিনের 3টা দাঁত বানিয়ে নিব। 1 2 3, বাস। তারপরে আমরা সিনের প্যাড দিয়ে দিব। সকালের খেয়াল রাখবেন সিনের প্যাটের যে মাথা, এই মাথাটা যেন কি হয়, চোখা হয়। আর চোখা তখনই হবে যখন আপনি চকটা সোজা করে টান দিতে পারবেন। সোজা করে টান দিলেই সিনের প্যাটের যে মাথা মানে লাস্ট, ওইটা চোখা হয়ে যাবে। তো দেখেন 1 দাঁত 2 দাঁত 3 দাঁত, এই 3 দাঁত আমার একই সমান হয়েছে, একই সমান, আর লেজটাও একই সমান। যদি আপনাদের এই 3 দাঁত আর এগুলো যদি একই সমান হয়, তাহলে আপনাদের সিন লেখাটা কি হবে, সুন্দর হবে। সকলে আবার খেয়াল করেন, সিন লেখার সৌন্দর্য হইল গিয়া চকটাকে সোজা করে ধরে আমরা দাঁত বানিয়ে নিব। হালকা একটু বেঁকা করে দেওয়ার কারণ হলো হালকা একটু বাঁকা করে দেওয়ার কারণ হলো লেখাটা যেন আমাদের কি হয়, সুন্দর হয়। সিন। এখন শিন লেখা আমরা সিনের মতো করে শিন লিখে নিব। যে সিন আর শিন কিন্তু একই রকম। এখন আমরা প্রথমে এই 3টা দাঁত একভাবে লিখবো। দেখেন, সর্বপ্রথম আমরা সিনের মতো করে দাঁতগুলা বানিয়ে নিব, তারপর আমরা সিনের শরীরটা দিয়ে দিব। সিন এটাও কিন্তু একটা সিন, উপরে আমরা নকটা দিব। নকটাগুলো যদি সুন্দর করে দেন তাহলে সিন লেখাটা আরো সুন্দর হবে। এই যে সম্পূর্ণ 3টা একই রকম রাখতে হবে, হালকা একটু ফাঁক দিবেন। তো এই হলো গিয়া সিন আর শিন। আর যারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন, সবসময় দেখেন, তাদের উদ্দেশ্যে বলবো, অনেক ভাই আমাকে বলে যে ভাই লেখা দেখে আমাদের অনেক উপকারে আসছে। তো আমি বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে, অনেক ফালতু ভিডিও দেখে বাচ্চারা, তাদেরকে বলবেন যে তোমরা এই লেখাটা দেখে শিখো, তাহলে আপনাদের সন্তানরা অনেক সুন্দর লেখা শিখবে। তো সকলে আমাদের পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।